হ্যালো ভিএস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর মারিয়ামাস কিচেন। আজকে রেসিপি হলো ফ্রান্স ভেজিটেবল চাইনিজ স্টাইলে। আমি ঘরোয়া আমার স্টাইলে আমি বানাইছি, আপনারা দেখুন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। দেখেন সবজিগুলো একদম সবুজ কালার আছে কিন্তু নরম হয়ে গেছে। দেখেন আপনারা এইভাবে আপনারা বানাবেন, ঘরে বসে বানাই খাবেন। আমি আসেন উপকরণগুলো দেখি এখন কিভাবে কি বানাতে। আমি ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানে তেল দিলাম 20 গ্রামের মতো, আর বাটার দিলাম আইডিয়া মতো 4 চামচের 1 চামচের মতো। তারপরে এটা গরম হয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম রসুন, তারপরে দিলাম সাদা পেঁয়াজ কুচি। এখন এটার একটু আমি ব্রাউন কালার করে নিব। তারপরে এখন দিলাম অনিয়ন, নর্মাল অনিয়ন, রেড অনিয়ন। তারপরে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব এই তেলটার ভিতরে। দেখুন এভাবে আপনারা বানাই নেবেন, আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। কেমন কমেন্ট করে জানাইলে আমি খুশি হব, আর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। দেখুন এখন মোটামুটি কালার হয়ে গেছে। এখন আমি অনিয়ন স্লাইস করে রেখেছিলাম, তারপরে এখন বাঁধাকপি, তারপরে বরবটি, তারপরে হলো যে আপনার খোসা, তারপরে হলো সাদা অনিয়ন, তারপরে হইলো ওই যে আপনার গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গাজর, এগুলা দিয়ে এখন আমি এটারে যখন হাফ রান্না হয়ে যাব তখন আমি আপনারা স্টক দিবেন। আমি এখানে স্টক নাই, আমি পানি সামান্য গরম পানি ব্যবহার করব। আর 1 চামচ দিলাম হোয়াইট পেপার, 1 চামচ দিলাম ব্ল্যাক পেপার, মানে সাদা গোলমরিচের পাখি 1 চামচ, কালা গোলমরিচের চামচ 1 চামচ, আর হলো আর্জিনা মোটর মানে টেস্টিং সল্ট 4 চামচের 1 চামচ। কম দিবেন, এটা দেওয়া যায়। চাইনিজের ভিতরে অবশ্যই লাগবে টেস্টিং সল্ট, এটা আমরা খাওয়ার জন্য বানাইতেছি। দেখুন দেখেন মাশাল্লাহ, এভাবে ভালোভাবে ভালো করে কষা নেবেন। তারপরে এই যে আমি মরিচ, কাঁচা মরিচের কুচি কুচি আর একটু আদা কুচি করে নিছি। দেখেন লম্বা লম্বা করে ঝুলেন করে কেটে নিছি আদাটা। এটা মানে 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। তারপরে এখন সয়া সস দিছি 4 চামচের 2 চামচ, আপনারা মাফি দিবেন, আমি আইডিয়া মতো দিয়ে। অয়েস্টার সস দিছি 4 চামচের 2 চামচ। এটা যদি ভালো করি, তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি, ঠিক আছে। এখন আপনারা দেখুন, তারপরে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলা রাখছি। আমার সবজিটা 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে, একটু কাঁচা কাঁচা থাকবে, বেশি নরম হইলে এটা ভালো দেখা যাবে না। দেখেন কর্নফ্লাওয়ারটা আমি গুলে দিয়ে দিছি, তবে সামান্য একটু গরম পানি দিছি। দেখেন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন এই যে এখন এটা আর 2-3 মিনিট রাখবো, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন। দেখেন আমার রান্নাটা এখন হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ 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 মাশাল্লাহ। তারপর রান্নার শেষে আমি এই স্প্রিং অনিয়নটা কেটে রাখছি, ওইটা দিয়ে দিলাম। ওকে, দেখেন সব রান্নার শেষে দিবেন। দেখেন আমার ভেজিটেবলটা হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইস বানাইছি উইথ ভেজিটেবল উইথ ফ্রাইড রাইস। দেখেন মাশাল্লাহ, ফ্রাইড রাইসটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এভাবে ঘরে বানায় আপনারা খাবেন। ওকে, আসসালামু আলাইকুম।